কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি, একটা বিশেষ সিরিজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে 10 का दम সিরিজ। এবং এই সিরিজে আমরা কি করব, এই সিরিজে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই সকল ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো দেখব, সেই সকল ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো দেখব যেগুলো বেসিক্যালি আমি ইউটিউবে করাতে পারি না। স্যার কেন করাতে পারেন না? দুটো কারণ। নাম্বার ওয়ান, এগুলো হচ্ছে পুরো কোর চ্যাপ্টার্স, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, বা বলতে পারো অনেকটা অ্যাডভান্স ম্যাথ রিলেটেড চ্যাপ্টার্স। এবার সেইগুলো আমি ইউটিউবে করাতে পারি না, কারণ সেটা হচ্ছে তোমাদের পার্টিসিপেট অনেক কমে যায়। তোমরা অনেকে আসো না, যেখানে অ্যারিথমেটিক করালে 150-200 জন আসো, সেটা পুরো 10% হয়ে যায়, বুঝতে পারছো? তো এবার আমাদের ওপরও অনেক চাপ থাকে, এটা তো আমার একার চ্যানেল নয়, সেই জন্য আমি আমার নিজের ইচ্ছা মতো সবসময় কিছু করতে পারি না, তাও চেষ্টা করি যতটা সম্ভব ফ্রিতে তোমাদের কন্টেন্ট দেওয়া। তো যাই হোক, সেই জন্য ছোট ছোট ক্লাসে আমি ভাগ করে দিয়েছি, এবং এই জন্য ভাগ করেছি যাতে যে ইম্পর্টেন্ট কনসেপ্টসগুলো আছে সেইগুলো আমি ছোট্টর ওপরে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি বা করিয়ে দিতে পারি। কারণ সামনে আমাদের এসএসসি এমটিএস আছে, রেল আছে, ফেজ এক্সামস আছে, সিএইচএসএল আছে, সেখানে যে অ্যাডভান্স ম্যাথগুলো দরকার হতে পারে সেই টাইপের কিছু অ্যাডভান্স ম্যাথ আমি আজকে এখানে এই কয়েকটা সিরিজের মধ্যে করিয়ে দেবো। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি করব, নাম্বার সিস্টেম করছি, আরো অনেক টাইপের জিনিসপত্র, জিওমেট্রি ফিওমেট্রি, ছোট ছোট কিছু কনসেপ্ট আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে করিয়ে দেবো। ক্লিয়ার? তো চলো আর সময় নষ্ট না করে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। লেট আস স্টার্ট। দেখো, আজকে আমি মেনলি যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস। কি বললাম? নাম্বার অফ ফ্যাক্টরস। স্যার এইটা আবার কি গল্প? আমি বলবো ভাই লোক শোনো। ভাই, নাম্বার অফ ফ্যাক্টরস, ফ্যাক্টর মানে কি বলো তো ভাই? ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের উৎপাদক। অর্থাৎ ধরো কোনো একটা সংখ্যা অপর একটা সংখ্যা দিয়ে যদি সম্পূর্ণভাবে কেটে যায়, তাহলে সেই সংখ্যাটাকে প্রথম সংখ্যার ফ্যাক্টর বলে। মোদ্দা কথা, কোনো সংখ্যা যদি আরেকটা সংখ্যাকে ভাগ করে দেয় তাহলেই সেটা হচ্ছে তার একটা ফ্যাক্টর, যেটাকে আমরা বলি হচ্ছে উৎপাদক। এবার এই নাম্বার অফ ফ্যাক্টর থেকে তোমাদের যে কটা কোশ্চেন্স আসে সেই কোশ্চেন্স গুলো আমি আগে একটু দেখিয়ে দিই যে কোন কোন কোশ্চেন্স তোমাদের এখান থেকে আসে। নাম্বার ওয়ান তোমাকে দেবে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। এটা আমার চলে গেল কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার টু চলে আসে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। প্রাইম মানে কি ভাই? মৌলিক সংখ্যা। টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। নাম্বার থ্রি সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ অড বিজোড় ফ্যাক্টর। নাম্বার ফোর সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর। এন্ড ভাগ্য যদি খুব খারাপ থাকে তাহলে দেবে সাম অফ অল ফ্যাক্টর। এই যে তিনটে পাঁচটা টাইপের কোশ্চেন দেখালাম, মেনলি তোমাদের এই পাঁচটা টাইপের কোশ্চেন আসে নাম্বার অফ ফ্যাক্টরস থেকে। এবারে নাম্বার অফ ফ্যাক্টরস আমরা বার করব কি করে? আমরা তো এক্সাম্পল দিয়ে দেখবই, তার আগে একটা ছোট্ট কনসেপ্ট করে নি। ধরো আমাকে বলেছে একটা সংখ্যা আছে n, এবং এই n এর নাম্বার অফ ফ্যাক্টর বার করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা n কে ফার্স্টে উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। মনে আছে ছোটবেলায় করতাম? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আমরা ফার্স্টে কে করব। ঠিক আছে, আমি মনে করলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর আমার a টু দা পাওয়ার x ইন্টু b টু দা পাওয়ার y ইন্টু c টু দা পাওয়ার z, এই ফরম্যাটে কিছু এসেছে। আমরা এক্সাম্পল দিয়ে দেখব, তোমরা কিছু চিন্তা করো না। ঠিক আছে, যেখানে a b c হচ্ছে প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা, a b c এরা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, আর xyz নরমাল নাম্বার, সাথে কোনো চাপ নেই। এবার
এর নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস আমরা কি করে বার করব জানো তো? টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস এইটা বার হবে হচ্ছে এইভাবে। কিভাবে? যে ভাই পাওয়ার যেগুলো আছে না, এই যে এক্স ওয়াই জেড পাওয়ার যেগুলো আছে, সেই পাওয়ারের সাথে এক যোগ করে গুণ, সেটা আমার হয়ে যাবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। পাওয়ারের সাথে এক যোগ করে গুণ, সেটা আমার হয়ে যাবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। ঠিক আছে, পাওয়ারের সাথে এক যোগ করে গুণ। টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস যদি দেয়, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস যদি দেয়, তাহলে তো কোনো চাপই নেই, সব থেকে সোজা হচ্ছে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস বার করা। স্যার কেন? কারণ টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস মানে হচ্ছে এখানে যে কটা পাওয়ার আছে সেই পাওয়ারের যোগফল। পাতি যে কটা পাওয়ার থাকবে সেই পাওয়ারকে যোগ করে দেবে, চলে আসবে তোমার টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। কি চলে আসবে? টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের চলে গেল টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কি করে করতে হয়, পাওয়ারের সাথে এক যোগ করে গুণ। আর টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কি করে করতে হয়, জাস্ট পাওয়ার গুলো যোগফল। এবার বাকি যেগুলো আছে সেগুলো করার জন্য আমাকে একটা এক্সাম্পল নিয়ে কাজ করতে হবে। তো বেসিকটা আমাদের সবার কাছে ক্লিয়ার, বেসিকটা আমাদের সবার কাছে ক্লিয়ার। এইবার চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটার সাথে কাজ করি। দেখো, ধরো আজকে তোমাকে বলেছে 1800 দিয়েছে, 1800 দিয়ে বলেছে যে ভাই এর যা যা গল্প আছে সবকিছু বার করে দেখো 1800। তাহলে ফার্স্টে আমায় কি করতে হবে জানো তো, 1800 কে ফার্স্টে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো ফার্স্টে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, একদম সুন্দর করে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, 450, আমার সাথে সাথে তোমরাও করো, 225, 75, 25, 5, ডান হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখো, আমি 2 পেলাম 3টে, 3 পেলাম 2টো, 5 পেলাম 2টো। তার মানে আমি বলতে পারি যে 1800 ইকুয়ালস 2 এর কিউব, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি 1800 ইকুয়ালস 2 এর কিউব, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার। কারেক্ট? এই অবধি আশা করি কারো কোনো চাপ নেই, আমার সাথে সবাই আছো। এইবার দেখো, আমাকে যদি বলে যে বাবা আমার বার করে দাও টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, তোমরা তখন কি বলবে? তোমরা বলবে কাকা টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস তো এবার আমি ইজিলি বার করতে পারবো। কি হবে? পাওয়ার যে কটা আছে সেই পাওয়ারের সাথে এক যোগ করে গুণ। পাওয়ার যে কটা আছে সেই পাওয়ারের সাথে এক যোগ করে গুণ, দ্যাট ইজ 4 × 3 × 3, 3 × 3 9, 4 9 36। চলো ডান। আমি যদি তোমাদের বলি যে ভাই আমার বার করে দাও টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, তোমরা কি বলবে? তোমরা বলবে কাকা টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস তো খুবই সোজা, আমাদের যে কটা পাওয়ার আছে জাস্ট তাদের যোগ করে দিন তাহলেই হয়ে যাবে। 3 2 5 2 7। আমি বলবো ভেরি গুড। আমি যদি তোমাদের বলি যে কাকা আমাকে বার করে দাও যে টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস, এবার কি করব জানো তো? দেখো ভালো করে বোঝো, খুব ভালো করে ব্যাপারটা বোঝো। অড ফ্যাক্টরস যদি আমাদের বার করতে দেয়, আমরা দেখব যে যে জিনিসটা আমাদের বেরিয়েছে সেখানে অড নাম্বার কি কি আছে। যে জিনিসটা আমাদের বেরিয়েছে সেখানে অড নাম্বার কি কি আছে দেখো তো ভাই। এখানে আমার অড নাম্বার আছে 3 এবং 5। এই 3 এবং 5 এর পাওয়ারের সাথে সেম প্রসেস ইউজ করবে, একের মতো সেম প্রসেস ইউজ করব। অর্থাৎ যে কটা অড নাম্বার আছে সেই অড নাম্বারের পাওয়ারের সাথে এক যোগ করে গুণ।
কি বললাম? অড নাম্বারের পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ। তাহলে দেখো এখানে আছে 3 আর 5, তাহলে 3 এর পাওয়ারে 2 আছে 2 + 1, 5 এর পাওয়ারে 2 আছে 2 + 1, 1 যোগ করে গুণ, অর্থাৎ 3 3 এ 9। চলো ডান। এইবার তোমাকে যদি আমি বলি যে বাবা জীবন ইভেন ফ্যাক্টর বার করে দাও, কি করবে? এবার তোমাদের মাঝখান থেকে কিছু জন বলবে স্যার ইভেন ফ্যাক্টর বলেছেন, ইভেন ফ্যাক্টরের যে নাম্বার ইভেন নাম্বার যা আছে তার সাথে 1 যোগ করে গুণ করে দেবো। না, ওভাবে ইভেন ফ্যাক্টর বার হয় না। কেন বার হয় না? কারণ ইভেন নাম্বার সবকিছুর মধ্যে ঢুকে থাকে। 2 আছে মানেই সেটা একটা ইভেন নাম্বারে চলে যাবে, এবং আমরা সেইভাবে ইভেন নাম্বারকে সেগ্রিগেট করতে পারি না। সবসময় মাথায় রাখবে, যদি তোমাকে ইভেন ফ্যাক্টর বার করতে বলে, ইভেন ফ্যাক্টর বার করার ওয়ান অ্যান্ড অনলি তোমার নিয়ম হচ্ছে টোটাল ফ্যাক্টর থেকে অড ফ্যাক্টরকে বিয়োগ করতে হবে। টোটাল ফ্যাক্টর থেকে অড ফ্যাক্টরকে বিয়োগ করতে হবে, না হলে ইভেন ফ্যাক্টর বেরোবে না। তোমাকে যদি বাই চান্স কোনোদিন ইভেন ফ্যাক্টর বার করতে বলে, তাহলে টোটাল ফ্যাক্টর থেকে অড ফ্যাক্টরকে বিয়োগ করতে হবে। তাহলে ভাই তোমার এখানে টোটাল ফ্যাক্টর কত? তুমি এখানে পেয়ে গেছো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে 36। তোমার এখানে অড ফ্যাক্টর কত? তুমি এখানে পেয়ে গেছো টোটাল অড ফ্যাক্টর হচ্ছে 9। তাহলে 36-এর থেকে যদি আমি 9-কে বিয়োগ করি, আমি কত পাবো? আমরা পাবো হচ্ছে 27। তাহলে ইভেন ফ্যাক্টর হচ্ছে 27। ঠিক আছে? তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর পাওয়ারের যা সাম, টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর অড নাম্বারের পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর টোটাল ফ্যাক্টর থেকে অড ফ্যাক্টর বিয়োগ করলে আমরা চলে আসে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। ডান? তোমরা বলবে হ্যাঁ স্যার ডান। এইবার আমাদের যদি বলে যে ভাই বার করো সাম অফ অল ফ্যাক্টর, আমাদের যদি এবার বলে যে ভাই বার করো সাম অফ অল ফ্যাক্টর, এইটা না একটু গড়বড়ের আছে। সাম অফ অল ফ্যাক্টর, এই সাম অফ অল ফ্যাক্টর বার করার যে নিয়মটা সেটা হচ্ছে এইটা। আমার কি এসেছিল? আমার এসেছিল হচ্ছে 2 এর কিউব, 3 এর স্কয়ার, 5 এর স্কয়ার, তাই তো? এটা এসেছিল তো। সাম অফ অল ফ্যাক্টর এইভাবে বার করতে হয়। দেখো 2 এর কিউব আছে এখানে, তাহলে আমরা 2 এর পাওয়ার 0 থেকে শুরু করে 2 এর পাওয়ার কিউব অবধি সবকটা সংখ্যা কনসিডার করব। কি বললাম? 2 এর পাওয়ার 0 থেকে শুরু করে 2 এর পাওয়ার 3 অবধি সবকটা নাম্বার কনসিডার করব। কেন করলাম? কারণ যেহেতু এখানে হাইয়েস্ট পাওয়ার 3 আছে। আমার এখানে কি আছে? 3 এর হাইয়েস্ট পাওয়ার 2, তার মানে 3 এর পাওয়ার 0 থেকে শুরু করে 3 এর পাওয়ার 2 অবধি সবকটা সংখ্যা কনসিডার করব। তারপরে কি আছে? 5 এর পাওয়ারে 2, অর্থাৎ 5 এর পাওয়ার 0 থেকে শুরু করে 5 এর পাওয়ার 2 অবধি সবকটা সংখ্যাকে কনসিডার করব। এই যে সংখ্যাগুলোকে আমি কনসিডার করলাম, এইবার কি করব জানো তো? এদের মাঝখানে গুণ চিহ্ন, অর্থাৎ এইখানে যে ভ্যালুগুলো আসবে তাদের মাঝখানে গুণ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে সাম অফ অল ফ্যাক্টর। যেমন ধরো 2 টু দ্য পাওয়ার 0 মানে 1, 2 পাওয়ারে 1 মানে 2, এখানে 4, এখানে 8, ইন্টু 3 এর পাওয়ার 1, 3, 9, ইন্টু 5 এর পাওয়ার 1, 5, 25। কি কি আসছে তাহলে? 8 4 12, 12 আর 1 13, 13 আর 2 15, ইন্টু 9 আর 1 10 আর 3 13, 25 5 30 আর 1 31। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার, 15 ইন্টু 13 ইন্টু 31। তাহলে এইটা হচ্ছে আমার সাম অফ অল ফ্যাক্টরস। হয় তোমাকে এইভাবে দেয়া থাকবে, না হয় তোমাকে এইভাবে দেয়া থাকবে। ভাগ্য যদি একদম আমার মতো হয় তাহলে তোমাকে এইটা গুণ করে বার করতে হবে, আদারওয়াইজ করতে হবে না। বোঝা গেল? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করে কি করে, প্রাইম ফ্যাক্টর বার করে কি করে, অড ফ্যাক্টর বার করে কি করে, ইভেন ফ্যাক্টর বার করে কি করে, এন্ড সাম অফ অল ফ্যাক্টর বার করে কি করে। ক্লিয়ার? চলো এইবার যাদের আমাদের আড্ডা 247 অ্যাপটা নেই, ছোট্ট করে অ্যাপটা ডাউনলোড করে নিও। ডেসক্রিপশনে অ্যাপ লিংক আছে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও। আর এইখানে সুন্দর দুখানা জিনিস আমি প্লেলিস্ট তৈরি করে রেডি করে দিয়েছি, ডেসক্রিপশনে আছে, সেই ডেসক্রিপশন থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। এবং
এইখানে তোমরা দেখবে এইখানে তোমাদের ডেসক্রিপশনে এইভাবে অ্যাপ লিঙ্কটা আছে, এইভাবে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্কটা আছে। যদি অ্যাপ লিঙ্কটা না পাও দেখো এখানে মোর লেখা আছে, দেখতে পাচ্ছ এই যে এখানে মোর লেখা আছে, সেই মোরটায় ক্লিক করবে, দেখবে এইরকম ভাবে অ্যাপ লিঙ্ক চলে এসছে। সেই অ্যাপ লিঙ্কের থেকে ডাইরেক্ট তোমরা লিঙ্কে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করতে পারো, এবং যদি কোর্সের দরকার হয় এখানে কোর্সের লিঙ্কও পাবে। ক্লিয়ার? এবং বর্তমানে আমাদের এখানে দুটো কোর্স আছে, একটা হচ্ছে এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস এ লাইভ ক্লাস আছে, রেকর্ডেড কোর্স আছে, মক টেস্ট আছে, ইবুক আছে। দাম পড়বে 2122 টাকা। এটা অনলি ফর এমটিএস বা হার্ডলি রেলওয়ে গ্রুপ ডিটা কভার করবে। বা যদি জেনকম টাইপের ব্যাচ চাও যেখানে রেল, পিএসসি, এসএসসি সব কিছু কভার করবে, তাহলে সেই রকম ব্যাচ একটাই আছে, এসএসসি ফাউন্ডেশন। এইগুলো সব তো থাকছেই, তার সাথে 5টা হার্ড কপি বই থাকছে, সাইকোমেট্রি টেস্ট থাকছে, এবং এর সাথে থাকবে হচ্ছে টাইপিং টেস্টের ফ্রি ভিডিও। ঠিক আছে? যদি কেউ নিতে চাও নিতে পারো। এবং এইখানে মনে রাখবে যখনই কোর্সের এখানে লিঙ্কে ক্লিক করবে না, এখানে তো দাম লেখা থাকবে, এই দামের পাশে দেখবে নীল কালিতে মোর অফার্স লেখা আছে। মোর অফার্সে ক্লিক করলে তোমার এইরকম টাইপের একটা উইন্ডো খুঁজবে। ফার্স্টে এইটায় ক্লিক করবে, এন্টার কুপন কোডে লিখবে হচ্ছে Y349, এবং এই বক্সের ভেতরে এইখানে দেখবে একটা অ্যাপ্লাই লেখা আছে, বক্সের ভেতরেই লেখা থাকবে, সেই অ্যাপ্লাইটাকে ক্লিক করবে। নিচের অ্যাপ্লাইগুলোকে কিন্তু ক্লিক করবে না, প্রচুর বেশি দাম লেগে যাবে। সেই অ্যাপ্লাইটাকে ক্লিক করবে, তারপরে বাই নাও করে কিনে নিও। ঠিক আছে? ফাউন্ডেশন ব্যাচ নিলে তোমাদের বাড়িতে বই যাবে, তো সেই জন্য বইয়ের জন্য ভালো করে ঠিকানাটা দিতে হবে। ঠিক আছে ভাই? তো চলো, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। যাদের যাদের পিডিএফ দরকার বা গ্রুপে আসা দরকার বা ব্যাচ নিয়ে কোনো কথা আছে, 7203084697 হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং ব্যাচ রিলেটেড কোনো কথা হলে এইখানে আমার সাথে কথা বলতে পারো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। চলো, টাটা।